হায় রে, আইজো ভাত জোটে নাই। কেমনে থাকবো আমরা? কাল রাইতেও তো কিছু খাই নাই, আর আইসকাও না খাওয়া। বাবা বাবা, কাইলো বাজারে গিয়া চাইল আনতে পারো নাই, আমরা না খাইয়া কেমনে থাকবো বাবা? বাবা, আমিও খাইতে চাই। চল, সকালের ভোরে অন্তত কিছুটা পানি খাই, পরে খাবারের ব্যবস্থা করবো। কিরে সিধু, আবার কাঠ কাটতে যাবি না কিরে? মালিক তো এবার অনুমতি দিল না রে। দেখ দেবেন, আমারও জানা আছে মালিক আবার বারণ করছে, কিন্তু কি করবো, ঘরে বইসা থাকার মানে নাই, সংসার চালাইতে হইব যে। ভাই চিন্তা করিস না, আমরা এক লগে চেষ্টা করি, হয়তো আমরা কিছু উপায় বাইর করতে পারবো। হায় রে, মানুষ যখন অভাবের মধ্যে থাকে তখন সবকিছুই কঠিন মনে হয়, কিন্তু ভাই তুই আসত, এইটুকুই আমার শান্তি রে। দেখ সিধু, মালিক আইতাছে, এইবার কাঠ কাটলে ধরা পড়মু। হায় রে, আমাকে এখন কি উপায়? সংসার চালাইতে হইলে কাঠ তো কাটতেই হইব। কেউ যদি চোখে দেখে তাইলে জানি কাঠ না কাটে। কথা বুঝতে পারলে সোজা ঘরে ফিরে যাও। হায় হায়, ঘরে অভাব আর বাইরে কাঠ কাটার পথ বন্ধ, কেমনে বাঁচমু আমরা, কেমনে? সিধু, হতাশ হইস না, জীবনে অনেক সময় বাধা আহে, আমরা অন্য উপায় খুঁজমু, হয়তো কাল অন্য কোনো উপায় হইব। যদি ঘরে এক পাত্র চাইলো থাকে, বাচ্চাগুর মুখে হাসি থাকতো। ভাই হাল ছাড়িস না, সংসারের লাইগা লড়াই করতে হইব, একদিন অবশ্যই সফল হমুরে। ঠিক আছে দেবেন, তুই আসত তাই একটু সাহস পাই, কাল আরেকবার চেষ্টা করুম। ওরে কাঠুরিয়া, বেকার আবার ঘরেও ভাত বানাইতে পারতাস না, কেমন কইরা কাঠ কাটবি রে? তুমি আড়ালে থাকো মহেশ দাদা, দিন একরকম যায় না সব সময়, দিন একদিন আইব, তুমিও দেখবা, বুঝলা? ওরে কাঠুরিয়া, তুই আবারও ব্যর্থ হইবি, ঘরে খাবার জোটে না, বাইরে কাঠ কাটার পথ বন্ধ, তুই আবার কি করবি? ভাই চিন্তা করিস না, এমন মানুষ সব সময় থাকে, তাগর কথা হুললে মন খারাপ হয়, তয় আমরা আমাগর চেষ্টা চালামু। হ দেবেন, সত্য কথা কইসত, মহেশের মুখে হাসি আছে, কিন্তু আমাগর জীবনের চলার পথ বন্ধ করতে পারমু না, আমরা যদি চেষ্টা চালাই একদিন অবশ্যই সফল হমু। তুই হয়তো ভাবতাস দুঃখে ভরা সংসারও চইলা যাইব, কিন্তু দিনের শেষে কিছুই হইব না। ঘরে তোর বউ বাচ্চা, তারা কি করব? দেহ মহেশ দাদা, অভাব থাকলেও আমি মনে রাখি, আমি জানি সংসার চালাইতে হইব, শুধু ভাতের লাইগা আমরা হাল ছাড়ি না। একদিন আসবো, আমারও সুদিন আসবো, সবাই খুশি থাকবো তখন। সিধু দেখছত, তাগর খারাপ দৃষ্টি আমাগর থামাইতে পারবো না, ঘরে অভাব, বাইরে বাধা, সবই আমাগর ধৈর্যের পরীক্ষা রে, সবই আমাগর ধৈর্যের পরীক্ষা। কি গো, কিছু পাইলা নাকি? মহেশ দাদা কি কয়, আবার মুখ খুলতাছে? কিছুই না মিথিলা, আমরা চেষ্টা করতেছি, মহেশের কথা কানে নিও না,
এখন দেহ আমাগর পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা, আমি সাহস পাইছি। আমরা একলগে থাকলে কোনো বাধাই বড় না। ঠিক আছে বাপ, হিংসুক প্রতিবেশী থাকলেও আমাগর ভয় দেখাইতে পারবো না। সংসার চালাইতে আমাগর ধৈর্য আর ভালোবাসা আছে। বাবা, এই লাউ গাছে লাউ থইরা বড় হইলে আমরা খাইতে পারমু। হরে মা, তুই দেখিস তোর ইচ্ছা ঠিকই পূর্ণ হইব। মারে, ভালো কইরা মাটি দে। এই লাউ গাছ বড় হইলে আমাগর বড় সাহায্য হইব রে। বাবা, আমি প্রতিদিন জল দিমু আর খেয়াল রাখমু। হ, ঠিক আছে রে মা, ঠিক আছে। দেখ, যদি আমরা সবাই একসাথে থাকি, ছোট্ট গাছটাও বড় সুখ দিতে পারে। দেখো বাবা, যেন পাখিরাও খুশি। হ মায়া, প্রকৃতির এই ছোট্ট আশা ও আমাগর আনন্দ দেয় রে। বৃষ্টি আইতাছে, সবাই সাবধানে থাইকো। ওগো, সাউদিয়াসে ফোটা ফোটা বৃষ্টি পড়তাছে। বাবা, পানি বাড়তেছে। আমরা কি নিরাপদে থাকবো? বাবা, লাউ গাছটা ঠিক আছে তো? জল বেশি হইলে গাছটা আবার ভাঙ্গা যাইব না তো? মারে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। লাউ গাছটার কিচ্ছু হইব না রে মা, কিচ্ছু হইব না। কি গো, এখন কি করবা? পানি তো বাড়তাছে, রাতুল আর মায়া কেমনে থাকবো? চিন্তা কইরো না, আমরা ঘরে থাকমু। পানি আইলেও একে অপর রে আগলাইয়া রাখমু। বাবা, বাবা, চলো আমরা এখন মাঠে যাই, মাছ ধরার চেষ্টা করি। বাবা, ঠিক আছে বাপ, জল একটু কমলে আমরা যামু, কিন্তু সাবধানে। বাবা, পানি আমাকে লাউ গাছ নষ্ট করবো না তো? হরে মা, অভাব থাকলেও এই ছোট্ট গাছ আর পরিবার আমাগর শক্তি। যদি এই পরিবার থাকে, যদি লাউ গাছ থাকে, আমাগর কোনো দুর্যোগে হারাইতে পারবো না। একদিন খুশি ঠিকই আইব, ঠিকই আইব। দেহি আজ কিছু পাওয়া যায় নাকি। ছোট্ট মাছ হইক, তাও ঘরে খাওয়ার মতন কিছু হইব। ভাই, ধৈর্য ধর। পানি একটু বেশি, তাই ভালোভাবে ধরতে হইব। কিছু না কিছু অবশ্যই মিলব রে। হায় হায়, মনে হইতাছে একটা মাছও ধরতে পারুম না রে, একটা মাছও ধরতে পারুম না। ভাই, হতাশ হইস না, চেষ্টা কর, কিছু না কিছু মিলবই। কই রে দেবেন? দেখ দেবেন, ছোট ইলিশ, ছোট ইলিশ পাইছি রে, ছোট ইলিশ। বন্ধু দেখছাত, চেষ্টা করলে কিছু না কিছু হয় রে। চল এখন ঘরে নিয়ে যাওয়া যায়, চল। আজ অন্তত পরিবারের মুখে হাসি আইব রে। অনেকদিন হইল ভালা খাবার পাই নাই রে। কই গো মিথিলা, দেহ দেহ, একটা ছোট্ট ইলিশ পাইছি, দেহ দেহ গো মিথিলা। হায় হায়, কও কি? ইলিশ? আইস তো তাইলে আমরা সবাই পেট পুইরা খাইতে পারমু। হুররে, আইস ইলিশ খাইতে পারবো। হুডরে, আজ আমরা ইলিশ খাইতে পারবো, হুডরে। মা, তুমি আমার লাউ গাছের পাতা নিলা কেন? লাউ দিয়া কি রান্না করবা?
আরে লাউ দিয়া ইলিশ পাতুরি রানমু, খাইলেই বুঝবি কত স্বাদ। দেখ দেখ, লাউ পাতায় পাতুরি বানাইছি, আইস পেট ভইরা খাওয়া হইব। হাই রে, এই ছোট্ট ইলিশের গন্ধেই তো আনন্দ আইতাছে। অভাবের সংসারে ছোট্ট খুশি বড় উপহার। বাবা বাবা, এই গন্ধ যে কি সুন্দর, আজ আমরা সবাই খুব খুশি। ভাই দেখছ, চেষ্টা করলে কিছু না কিছু ফল পাওয়া যায়। আজকে পরিবারে সুখ আইছে রে। ঠিক কইছ দেবেন, অভাব থাকলেও পরিবারে ভালোবাসা থাকলে সব কষ্ট সামলানো যায়। আজকের এই ছোট্ট ইলিশ আমাগর সে খাইলো, অল্পেই খুশি হন যায়। দেখো, লাউ পাতায় ইলিশ পাতুরি বানাইছি, এইবার দেখা যাক কেমন সুস্বাদু হইছে। চল দেখি কেমন স্বাদ হইছে। বহুদিন পর এত সুগন্ধ পাইলাম, বাহ। বাবা, এই গন্ধেই যেন পেট ভরে যায়। এখন সবাই পেট ভরে খাও। আহ, যেমন গন্ধ তেমন স্বাদ, এ যেন অমৃত। মা মা, এত স্বাদ, এত স্বাদের খাবার তো জীবনেও কোনোদিন খাইনি। বৌদি, সত্যি তোমার হাতে জাদু আছে। ইলিশ পাতুরি যে স্বাদ কইরা রান্না করছো, অসাধারণ লাগতাছে, অসাধারণ। কইরে মিথিলা, কি সুন্দর সুগন্ধ ছড়াইছে। এই বৃষ্টি বাদলের দিনে কি রান্তাছস? ওরে, সত্যি তো, সুগন্ধে সারা গ্রাম ভইরা গেছে। এই গন্ধ তো ঘরে থাকবার দিল না রে আমারে। আহো সবাই, ভাগ কইরা খাও। অভাব থাকলেও এক লগে খাওয়ানে সুখ আছে। আহো আহো সবাই, আহো। এই যে দেখো, সবাই খাইতেও পারবো ছোট ইলিশ আর লাউ পাতার পাতুরি। সবাই মিল্লা খাইলেই হইব। চলো, আমরা সবাই একসাথে খাই। সত্যি রে মিথিলা, এমনে খাইয়া খুশি হন চাই। তোরা নিজেরাই তো খাওন পাস না, তাও সবাই রে নিয়া খাইতে চাস। এত বড় মনের পরিচয় কয়জনের থাকে? এমন বড় মন থাকলেই তো অভাব চইলা যায়। সত্যি কথা, সিধু অনেক বড় মনের মানুষ, আর ওর পরিবারের সবার মনও মেলা বড়। আমি না বুঝাবো কত হিংসা করছি, খারাপ কথা কইছি, কিন্তু আজকের দিনে ওরা একটু খাবার পাইয়া তাও ভাগাভাগি কইরা খাইতে চায়। দেখছ মায়া, রাতুল, ভাগাভাগি করলেই সত্যিকারের আনন্দ আসে। ছোট্ট ইলিশ আর লাউ পাতার পাতুরি আমাগর শুধু খাওয়ার আনন্দ দেয় নাই, প্রতিবেশীর মুখেও হাসি ফুটাইছে। হ্যাঁ, চলো সবাই খাই। অভাব থাকলেও ভাগাভাগি কইরা খাইতে মন খুশি হয়। বাবা মা, আজ আমি অনেক খুশি। আমরা এক লগে থাকলে সব সমস্যাই ঠিক হইয়া যাইব। দেখছো মেয়েরা, অভাব থাকলেও আমরা এক লগে থাকলেই পারি। আজ ছোট্ট ইলিশ আর লাউ পাতার পাতুরি আমাগর শেখাইলো অল্পে খুশি হওয়া যায়। সত্যি, ভালোবাসার পরিবারই বড় ধন। বাবা, আজ সত্যি আমরা খুব খুশি। আমরা একসাথে থাকি, তাই কোনো কষ্টই পড়ো না। ভাই সত্যি, আজকে দেখলাম পরিবার থাকলেই অভাব আর দুর্যোগ তুচ্ছ। ঠিক তাই, ঘরে খুশি থাকলে বাইরে যত ঝড় হোক আমরা পারমু। ছোট্ট লাউ গাছ, ছোট্ট ইলিশ আর পরিবারের ভালোবাসা সবই আমাগর শক্তি।
আমাগর গল্প যদি আপনাগর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যাইতে ভুলেন না কিন্তু। সবাই একটা লাইক দিয়ে যাইবেন কিন্তু। আর একটা কমেন্ট কইরা জানাইয়া দিয়েন গল্পটা কেমন লাগলো। আহা, এই তো হাঁস, একদম মোটা আর টসটসে। হাঁসটা যেন আমার লাইগায় এইখানে ঘুরতাছে। বাজারে হাঁসের দাম অনেক, কিনতে পারলাম না। তাই এই হাঁসটারে যদি হাতের নাগালে পাই, আজ রাইতে পেঁপে দিয়া হাঁসের ঝোল খাইতে পারো। তোর মালিক বুঝতে পারলে আমারও জানে বাইরা ফালাবো, কিন্তু আমার পেটের খিদা ওই সবের তো আক্কা করে না, যা হবার হইব। আই চুপ কর, একদম চেঁচামেচি করিস না। এখন তুই আমার পেটের খোরাক। দেখো আমি কেমন বুদ্ধি খাটাইলাম, টাকা খরচ না কইরা এমন একটা মোটা সোটা হাঁস জোগাড় কইরা ফালাইলাম। আরে গিন্নি, আজকের দিনটা খুব গরম গেল গো। খেতে কাম করবার গিয়া ঘাইমা গোসল হইয়া গেছিল। তাই মনে কোনো দুঃখ নাই, ভালো ফসল পাইতে হইলে একটু তো কষ্ট করন লাগবই। এই জন্যই তো পুরান দিনের মানুষে কইতো কষ্ট করলে কেষ্ট মেটে। আর তুমি না থাকলে সংসারটা সত্যি এত সুন্দর চলতো না। বাবা দেখো, আমি হাঁসের ডিম ভাজা খাইতেছি, খুবই মজা। প্রতিদিন এই ডিম না খাইলে আমার ভালোই লাগে না। তুমি একটু খাইবা বাবা? না রে মা, তুই খা। এই হাঁসটাই তো আমাকে ঘরের সুখের কারণ। প্রতিদিন একটা করে ডিম দেয়, আর তুই তাতে খুশি থাকস। তোর ওই খুশি মুখ দেখলে আমার মনটা ভইরা যায় রে মা। সত্যি গো, এই হাঁসটার কথা ভাবলে অবাক হইয়া যাই। এত ছোট্ট প্রাণীটায় আমাকে মুখে হাসি ফোটায়। আমার তো মাঝে মাঝে মনে হয় এই হাঁসটা আমাকে সৌভাগ্য লইয়া আইছে। ভাগ্যের কথা তুমি হয়তো ঠিকই কইছ, তয় পরিশ্রম ছাড়া কিছুই মেলে না গিন্নি। খেতে যে ঘাম ছড়াই, সেই কারণেই আমরা ভাত খাবার পারতাছি গো। বাবা, কাইল আমি ডিমের ঝোল খামু। তুমি মারে ডিমের ঝোল রান্না করতে কও না বাবা। তুই ডিমের ঝোল খাবি? এটা তো সোজা আমারে কইবারই পারস। বাপরে কনের কি আছে? ঠিক আছে, কাল ডিমের ঝোল বানামু। তাই তুই আমার বাসন মাজতে সাহায্য করবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি কাইলি তোমার সব বাসন ধুইয়া দিমু। তুমি শুধু ডিমের ঝোল বানাইবা। আহা, আমার সংসারটা কত মিষ্টি। গিন্নি আমারে সঙ্গ দেয়, আর রানী আমাগো হাসি খুশি রাখে। আমাগো বড় ঘর নাই, অনেক ধন সম্পদও নাই, তাই আমাগো সংসারে সুখ আছে। আর এই সুখ রইছে কেবল একে অপরের ভালোবাসায়। সত্যিই গিন্নি, আমাগো সংসারে অনেক শান্তি আছে। সৃষ্টিকর্তা যেন এই সুখের সংসারটা সারা জীবন আগলায়া রাখেন। এখন আমার খাওয়া শেষ বাবা, আমি একটু হাঁসটার লগে খেলতে চাই। যা মা যা, হাঁসটার কইলাম খেয়াল রাখিস, ও কিন্তু আমাগো ঘরের লক্ষ্মী রে মা। হ্যাঁ সত্যি তো, আর কিছু হইলে সংসারটা হয়তো থাইমাই যাইবো। কি গো, সারাদিন এমন শুইয়া বসে থাকো কেন? কাজ কাম কিছু করবা না নাকি? এমনে চললে তো পেটের ভাতই জোগাড় হইব না। আরে গিন্নি, অত চেঁচায়ও না তো। অত কাম কইরা কি হইব? নিজের ক্ষেত খামার তো নাই, পরের ক্ষেতে কামলা দিয়ে জীবন চলে না। জীবনে কত কাম করলাম, কোনো লাভ হইল না।
তোমারে বিয়া কইরাই আমার কপালটা পোড়াইছি। সংসারে চাল নাই ডাল নাই, পোলা মাইয়া নাই বইলা ভাবছিলাম শান্তিতে আছি। এখন দেখি তুমি নিজেই একটা অশান্তি। আরে গিন্নি, সংসারে টান পর্যন্ত সবারই থাকে, খালি তুমি এমন ভক ভক করো। আমি যদি কিছু পাইতাম তোমারে কি দিতাম না? পাইবি কি কইরা? খাটতে জানো নাকি তুমি? কোনো কামেই তো তোমার মন নাই। পাড়া প্রতিবেশী সবাই আমাকে উপর হাসে, আমি লজ্জায় মুখ তাহাইতে পারি না। আমি সিধুর মতো গাধার খাটনি করবার পারি না। ও তো সারাদিন ওর খেতেই বইরা থাকে। আমি অমন জীবন চাই না। তাইলে আমাকে খাওয়াইবা কি কইরা? সুখে থাকতে হইলে তো পেট ভইরা খাইতে চাই, কাপড় চাই। আর তুমি শুধু আলসেমি করো। আলসেমি দিয়া কি সংসার চলে নাকি? আরে এত ভাঙ্গা পইর না গিন্নি, কোন মতে দিন কাইটা গেলেই হইব, বেশি চিন্তা কইরো না। দিন কেমনে কাইটা যাইবো? গতকাল 2 বেলা খাই নাই, আজও হাড়ি খালি। তুমি যদি কিছু না করো তাইলে আমার মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নাই। ওরে বাপরে, এই বেটি এত নাটক করবার পারে রে বাবা। আচ্ছা, কাল হাটে যাইয়া কিছু একটা করমুনি দেখি। এখন আমার একটু শান্তিতে শুয়া থাকবার দাও। তুমি তো খালি কাইল কইরাই দিন পার করতাছো। হায় রে আমার পোড়া কপাল, এই সংসারে সুখ বইলা কিচ্ছু নাই। আরে বাহ, এই গাছে এত বড় বড় পেঁপে ধরছে, কবে ধরলো? এইটা যে আমার চোখেই পড়লো না। ও কি মিষ্টি গন্ধ! এই পেঁপে দিয়া ঝোল বানাইলে খাইতে সেই হইব। পেঁপে তো আছেই, কিন্তু ঝোল হইব কি দিয়া? হাঁস, হ্যাঁ রে বাবা, হাঁসের মাংসের ঝোল যদি এই পেঁপের লগে মেশে একেবারে রাজা গো খাওন হইয়া যাইব। ধোয়া উঠতাছে হাড়ি থেকে, টকবক কইরা ফুটতাছে। পেঁপের লগে হাঁসের টুকরা গুলো সেদ্ধ হইতাছে। আমি থালা ভইরা খাইতাছি। হায় হায়, ভাবতেই যেন জিভে জল আইসা পড়তাছে। না না, আর দেরি করো যাইব না। পেঁপে তো গাছে আছে, এখন খালি হাঁস জোগাড় করতে হইব। তাই বাজারে গেলে হাঁসের দাম অনেক চাইব। গতবার যখন হাটে গেছিলাম তখন তো দাম হই না, আমার দম বন্ধ হইয়া গেছিল। টাকা পয়সাও হাতে নাই, কি যে করি। কিন্তু দাম যাই হোক, হাঁস লাগবই। কেমনে কি সেইটা আমি ঠিক করুম। যাই, বাজার থেকে একটু ঘুরে আসি, পরেরটা পরে ভাবন যাইব। কি মোটা মোটা হাঁস! এত এত হাঁস দেখেই তো লোভ লাগতাছে। এইটা যদি পেঁপে দিয়ে ঝোল করন যায়, মনটা একদম ভইরা যাব। এই যে হাঁস নিয়ে যাও, হাঁস, তাজা তাজা হাঁস, মোটা মোটা হাঁস, আজকে দাম কম। এই সুযোগে কেউ হাত ছাড়া কইরো না। আহো আহো আহো। এই যে দাদা, এই হাঁসটার দাম কত হইব? এই হাঁস একদম 500 টাকা। 1 টাকা কম হইলেও দিব না। কাল 700-তে বিক্রি করছিলাম। হায় হায়, হাঁসের আবার এত দাম নাকি? এত টাকা দিয়ে কেউ হাঁস কিনে? হ্যাঁ, কেন তুমি কি ভাবছো হাঁস আকাশ থেকে পড়ে বিনা দামে পাইবা? হাঁস পালতে খরচ হয় না নাকি? আরে রাগ কইরো না দাদা, আমি ওই রকম কইতাছি না। আমি ভাবছিলাম একটু সস্তা হইব। হ্যাঁ, এর থেকে কমে হাঁস হয় নাকি মিয়া? তুমি মিয়া চুনোপুটি কেন? হাঁস কেনার মুরত নাই তোমার, আবার দামাদামি করবার আইছে। কাম কাজ করবা না, টাকা জোগাড় করবা না, আবার রাজার মতন খাওয়ার শখ হয় কি কইরা?
হায় রে কপাল, আজ টাকা নাই দেখা এত গোলান কটু কথা শুনতে হইল। আমি তো খালি কম দামে হাঁস কিনবার চাইছিলাম। ও দাদা, হাতে তো এত টাকা নাই, তুমি না হয় হাঁসটা ধারেই দাও না। আরে যাও, তুমিও যাও, এখানে দাঁড়াইও না, যাও তুমি চুনোপুটির দোকানে যাও। আমার কি খদ্দের কম নাকি যে তোমার মতো ফকির রে হাঁস দেওয়ার লাগবো? একটু পর আইসে দেখো একটা হাঁসও থাকবো না, সব নগদ টাকায় বেচবো। যাও যাও যাও, ভাগো। ধুর, লোকটার মুখ আর কখনোই দেখুম না। হাঁস কিনতে আইছি, উল্টা গালাগালি খাইতে হইল। টাকা নাই বইলে কি আমি মানুষটা নাকি? না, বাজারের হাঁস আমি কিনুম না। টাকা দিয়ে কিনতে হইলে তো পেট কখনো ভরবো না, অন্য রাস্তা খুঁজতে হইব। আমি ঠিকই পেঁপে দিয়া হাঁসের ঝোল খাবো, যেমনেই হোক একটা হাঁস জোগাড় করতেই হইব। আরে ধুর, কি যে করি আমি! কি তাইলে আজ পেঁপে দিয়ে হাঁসের ঝোল খাইতে পারবো না নাকি? ওই তো হাঁস, একদম মোটা আর টসটসে। হাঁসটা যেন আমার লাইগে এইখানে ঘুরতাছে। বাজারে হাঁসের দাম অনেক, কিনতে পারলাম না, তো এই হাঁসটা যদি হাতের নাগালে পাই, আজ রাইতে পেঁপে দিয়া হাঁসের ঝোল খাইতে পারবো। তোর মালিক বুঝতে পারলে আমারে জানে বাইরা ফালাবো, কিন্তু আমার পেটের খিদা ওই সবের তো আক্কা করে না, যা হবার হইব। চুপ কর, চুপ কর, একদম চেঁচামেচি করিস না। এখন তুই আমার পেটের খোরাক, চুপ কর। দেখো আমি কেমন বুদ্ধি খাটাইলাম, টাকা খরচ না কইরাই এমন একটা মোটা সোটা হাঁস জোগাড় কইরা ফালাইলাম। আজ মিতা অনেক খুশি হইব, পেঁপে দিয়া হাঁসের ঝোল খামু। এই স্বপ্নটা সত্যি হইতে যাইতাছে। ওমা, এইটা কি আনছো গো? হাঁস নাকি? এই দেখ, আজকে রাইতের ভোজের জন্য রাজকীয় খাবার, পেঁপে দিয়ে হাঁসের ঝোল রান্না করবা। হাঁস? এতদিন তো সুনুপুটি কেনার টাকাটাও ছিল না, হঠাৎই হাঁস করতে কে আনলা? হ্যাঁ, অত কিছু তোমার জানা লাগবো না গিন্নি, এইটা আমি তোমার লাই জানছি। তোমার একটু মন ভইরা খাওয়াবো বইলাই এত কষ্ট কইরা হাঁসটা জোগাড় করলাম। তোমার তো আফসোসই যায় না, তাই আর কি। আরে বাহ, হাঁস তো বেশ মোটা সোটা। এইটা দিয়া যদি ঝোল রান্দি, সারা জীবন মনে থাকবো। তুমি তো জানো উঠানে পেঁপে গাছে বড় বড় পেঁপে ঝুলতাছে, ওইটা কাইটা হাঁসের ঝোল দিবা কেমন? তাইলে একেবারে স্বর্গীয় খাওন হইব গো। আহারে, এতদিন পর তোমার মুখে একটু ভালো খাবার নাম শুনলাম। ঠিক আছে, আমি এক্ষুনি হাঁসটা কাটবো। তুমি কাট লইয়া আসো, আমি ততক্ষণে হাঁসটারে কাটি। এই যে আরো কাট আনছি, তাড়াতাড়ি রান্ধো গিন্নি, আমার পেট তো ক্ষুধায় জ্বলতাছে গো। একটু ধরছু ধরো গো, রান্না হইলেই আমরা দুইজনে এক লগে পেট ভইরা খামু। আজকা মনে হইতাছে ঘরে একটুখানি শুকাইব। ও, কি সুগন্ধ বের হইতাছে গো গিন্নি, আমি কিন্তু থালা হাতে রেডি আছি গো। দাঁড়াও গো দাঁড়াও, ভাত চাপাই দি। ভাত ছাড়া খালি ঝোল কেমনে খাবা? ঠিক কইছ, আজকের ভোজটা সেই জমজমাট হইব। তুমি রান্ধ, আমি তোমার পাশে বইসা অপেক্ষা করি গো। আরে
এই হাঁসটারে তো চেনা চেনা লাগতাছে। আরে এইটা তো সিধুর হাঁস, পালকের রং, হাঁসের সাইজ সব এক্কেবারে হুবহু। হায় হায়, এইটা যে সরাসরি চুরি। মহেশ বাজার থেকে কিছু কিনতে পারে নাই তাই বললা সিধুর হাঁসটা চুরি করব? এমন অন্যায় তো সহ্য করন যায় না। সিধু বেচারা খাইটা খাওয়া মানুষ, ওর সংসারের একমাত্র ভরসা ওই হাঁস, আর এই মহেশ চুরি কইরা খাইতে চায়। দাঁড়া, তোর খাওয়া বাইর করতাছি। আমি গিয়া সিধুরে তাড়াতাড়ি ব্যাপারটা জানাই। হাঁসটা যদি একবার মহেশের বাড়িতে ঢুইকা যায় তাইলে পরে খুঁজলেও আর পাওন যাইব না। সিধু, ও সিধু, ঝামেলা হইয়া গেছে তো, শুনছত কিছু? ঝামেলা হইয়া গেছে। না রে দেবেন, কি হইল আবার? আর তুই এত হাঁপাইতাছ কেন? আমি নিজের চোখে দেখছি তোর হাঁস মহেশ চুরি কইরা লইয়া গামছাই পেঁচাইয়া দৌড় দিছে রে। কি কস? আমার হাঁস মহেশ লইয়া গেল? তুই ভুল দেহস নাই তো? না রে, আমি ভুল দেহি নাই। তোর হাঁসের মতো অমন হাঁস এই গ্রামে আর নাই রে। ওই হাঁসটা আমাকে খুব প্রিয় আছিল। মাইয়াডা রোজ ওই হাঁসটার ডিম ভাজা খাইয়া খুশি থাকতো। তাই তো কইতাছি, তুই এখনই কিছু একটা কর। মহেশের বাড়ি যাইতে হইব, নইলে হাঁস শেষ হইয়া যাইব, বুঝলি? শেষ হইয়া যাইব। আমার হাঁসটা যদি সত্যি মহেশ চুরি কইরা থাকে তাইলে ওরে আমি ছাড়ুম না। রাগ সামলায় সিধু, আগে দেইখা নিশ্চিত হই, তারপর সিদ্ধান্ত নিস। দেখছ দেবেন গন্ধটা? এইটা তো হাঁসের ঝোলের গন্ধ। আমার বুকের মধ্যে জানি কেমন কইরা উঠতাছে রে। শয়তান মহেশ, আমার হাঁসটা চুরি কইরা এখন পেঁপের ঝোল খাইতাছ। আমি এক্ষুনি তোর ঘাড় মটকাই দেমু রে। থাম সিধু, এখন কিছু করলে ঝগড়াঝাটি হইব, মারামারি হইব, তাতে তোর ক্ষতি ছাড়া আর কিচ্ছু হইব না। আমি এইটা কেমনে সহ্য করি ক? আমি তো হাঁসটারে অনেক আদর করতাম। আমার মাইয়া ওই হাঁসের ডিম খাইতো। এই হাঁসটাই আমার ঘরের লক্ষ্মী আছিল, আর আজ সব শেষ হইয়া গেল। শান্ত হ। এই রকম অন্যায়ের বিচার করণের লাইগা গ্রামের মোড়ল দেবাশিস বাবু আছে না, তুই যদি তার কাছে যাস তাইলে মহেশ অবশ্যই শাস্তি পাইব। মোড়ল সাহেবের কাছে? তাই তো, ওনার কাছে যাওয়ার লাগবো। আরে আমি ওরে কিছুতেই ছাড়ুম না, কিছুতেই না। মহেশ, তুই চুরি কইরা আমার হাঁস খাইলি, তরে আমি ছাড়ুম না। এই গ্রামের মাটিতে কোনোদিন অন্যায় কইরা বাঁচা যায় না, আইজও যাব না। সিধু, তুই কিসের নালিশ লইয়া আইছত? খোলাখুলি কইরা ক। মোড়ল মশাই, আমার একমাত্র হাঁসটা মহেশ চুরি কইরা লইয়া গেছে। আমি আর আমার বউ বাচ্চার ভরসা এই হাঁসের ডিম। এই হাঁসটাই নাই, আবার সব শেষ। কি? ওর এত বড় সাহস এই গ্রামে চুরি করে? আয়, তাড়াতাড়ি মহেশকে ধইরা নিয়ে আয়, ধইরা নিয়ে আয়। মহেশ, সিধু কইতাছে তুই নাকি তার হাঁস চুরি করছত। এই কথা কি সত্যি নাকি? আরে না না মোড়ল বাবু, আমি কেন সিধুর হাঁস চুরি করুম? আমি তো নিজের বাড়িতে হাঁস পালছিলাম। মিথ্যা কথা কইস না মহেশ। আমি নিজের চোখে তোরে রাস্তা থেকে হাঁস লইয়া দৌড় দিতে দেখছি। আরে দেবেন, তুমি হয়তো ভুল দেখছ। আমি তো বাজার থেকে আইছিলাম, তারপর দেখি আমার কাছে একটা হাঁস আইসা বলল,
আমি ভাবলাম আকাশ থেকে আমার লাগে আশীর্বাদ পড়ছে আর কি, এটাই ভাবছি। হাঁস আবার আকাশ থেকে পড়ে? চুপ কর, একে তো চুরি করছত, উল্টা আবার মিথ্যা কাহিনী বানাস। তুই যে চুরি করছত এইটাই গ্রামের সবাই জানে এখন। এই চুরির শাস্তি একটাই হইব। মহেশ, তুই কালকের মধ্যে সিধুরে 5টা ডিম পাড়া হাঁস ক্ষতিপূরণ হিসাবে দিবি, আর এইটা দিবার না পারলে তরে এক ঘোড়া কইরা দিমু। মোড়ল মশাই, এত বড় শাস্তি দিয়েন না, আমি এই শর্তে রাজি। যেমনি হোক আমি কাইলি সিধুরে 5টা ডিম পাড়া হাঁস কিনে দেব মোড়ল মশাই। শোন মহেশ, এরপর যদি তুই আবার চুরি করস তাইলে এইবার তোরে গ্যারাম ছাড়া করুম, এইটাই তোর শাস্তি। গিন্নি, আমি বড় অন্যায় কইরা ফালাইছি গো। সিধুর হাঁস খাইয়া আমি গোটা গ্রামের কাছে অপমানিত হইছি। মোড়ল মশাই রায় দিছে 5টা ডিম পাড়া হাঁস সিধুরে কিনে দিতে হইব, কিন্তু আমার হাতে তো টাকা নাই। হায় রে, কত কইরা কইছি তোমারে কাজকর্ম কিছু করো, এই অলসতায় একদিন তোমার সর্বনাশটাই কানবো। আমার কথা মিললো তো? এখন যা হইছে তা মাসুল তো দিতেই হইব। তাই তো গিন্নি, আমি তোমার কাছে এইটাই সাহায্য চাই, আমারে কিছু টাকা ধার দাও। আমি হাঁস কিনে সিধুরে দিয়ে আসি, নইলে আমার মান ইজ্জত শেষ। আবার হাঁস দিবার না পারলে আমাকে এক ঘোড়া কইরা দিব। এই নাও, এগুলো বেচা টাকা জোগাড় করো। তাই মনে রাখো, তুমি যদি আবার চুরি করো না তাইলে আমি তোমার লগে আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চইলা যামু। সিধু, আমি বড় ভুল করছিলাম রে। মোরল বাবুর রায়ে আমি তোর লাইগে 5টা হাঁস কিনে আনছি, তুই তোর হাঁস বুঝানে রে। আরে বাবা, কত হাঁস! আমরা এবার সবাই ডিম খাইতে পারবো। কি মজা, কি মজা! ভালো করছত মহেশ, অন্যায় করলে শাস্তি তো পাওয়ার লাগে। আজ তুই সেইটা বুঝলি, কেমন? হরে ভাই, আমি প্রতিজ্ঞা করতাছি জীবনে আর কোনোদিন চুরি করুম না, পরিশ্রম কইরাই পেট চালামু আমি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।